এলো রে ওই সোনার নদিয়ায় দূরধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় দূরধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা একবার দিয়েছু আগে তো জন্ম হয়েছে দিয়েছে এখন আবার চলো একটু কেন বন্ধ আমার শোনা যায় আমাদের গৌর রে সোনার নদিয়া শোনা যায় আমাদের গৌর রে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌর যখন জন্ম নিয়েছে কি বলছে দেখুন 3 দিন কিছু খায় না চোখ মেলে চায় না একটা সন্তান জন্ম নেওয়ার পরে 3 দিন না খেয়ে না চোখ মেলে তাকিয়ে থাকতে পারবে বলে কিসের জন্য খায় না বলে যে এনেছে তাকে না দেখলে খাবে না চোখ খুলবে না আর মা অসুচি তাই স্তনদুগ্ধ পান করবে অসুচি কেন মায়ের দীক্ষা হয়নি যারা মা হয়েছে যে মায়েরা একটা বার বলুন সন্তান যখন মায়ের গর্ভে থাকে সন্তান কি কিছু খায় না আপনারা তো বুঝতে পারেন খায় না খাই তো তাহলে কিভাবে বলছে যে খায় না চোখ মেলে চায় না জন্ম নিয়েছে বলছে মা অসুচি তবে এখানে একটা জায়গা হলো কি হ্যাঁ জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো পদকর্তা লিখতে পারেন যে এই জগৎ জীবকে বলছে হে কলির জীবী তোমরা দীক্ষা নাও দীক্ষা না নিলে কখনো আলোর দিশা পাবে না গুরু যদি না অন্ধকার দূর করে দেয় কুশব্দে অন্ধকার কুশব্দে দূর যে অন্ধকার দূর করে সেই হলো গুরু আর আজকের দেখুন তো আমাদের ঘরে যে গুরুগুলো এসেছে বলে পক্ষ বাড়াচ্ছে দল বাড়াচ্ছে বলে তুই আমার দলে তুই আমার দলে আপনাদের এদিকে হয় না আমাদের ওদিকটা ওই দল দল চাপটা বড্ড বেশি হয়ে গেছে সব দিকে হচ্ছে ও জানি না আমাদের ওই দিকটা সে দল বলে মালা না নিলে তুই কিসের হরিনাম করিস মালা নেই তোর গলায় তুই কিসের হিন্দু তুই কিসের সনাতনী তোর গলায় মালা নেই তিলক নেই বলে তুই নিরামিষ খাস না তোর ছোঁয়া খাওয়াও পাপ তোর মুখ দেখাও পাপ আর তুই নিরামিষ ভোজি তারপরে তুই আমিষ খাস তোর ছোঁয়া খাওয়া যাবে না তুই আমিষ খাস তুই নরগামী হবি
কারণ এরা হচ্ছে নরকের ঠিকাদার। এরা আগে নরকের ঠিকে নিয়েছে, কোন পথে গেলে নরক আছে, কোন পথে গেলে স্বর্গ আছে, এরা যাতায়াত করে ভালোই জেনে শুনে রেখেছে রাস্তাঘাটগুলো। তো তাই আমাদের বলছে নিরামিষ ভোজি হও, মাছ মাংস পেঁয়াজ রসুন এসবে খেও না, এসবে খেলে তোমরা নরকের পথে যাবে। একটা বারে ভেবে দেখুন তো, আজকের সমাজে ভেদাভেদে কারা শুরু করছে? আজকের আমরা দোষ দিচ্ছি বিধর্মীদের, বলছি বিধর্মীরা আমাদের সব থেকে বড় শত্রু। একটা বার ভালো করে ভাবলে বুঝতে পারবেন কোন বিধর্মী আমাদের শত্রু না। আমাদের সব থেকে বড় শত্রু হলো আমাদের ধর্মে থাকা এই গণ্ড সাধুবেশী শয়তানগুলো, যারা আমাদের একটু করে শোষণ করে দিনের পর দিন বড় হচ্ছে। সকল ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আমি বলি রাখছি না, আজকের তাদেরকেই আমরা বলছি যারা ভদ্রতার পোশাক নিয়ে সমাজকে বিষ বপন করে চলেছি। আজকের সমাজে সেই ব্রাহ্মণ সেই বৈষ্ণব আছে বলে এই সমাজ বেঁচে আছে, কিন্তু যারা এই ভেগধারী ব্রাহ্মণ বৈষ্ণব যারা সমাজকে একটু করে শোষণ করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আজকের যারা বলছে তুই নিরামিষ খা, তুই আমিষ খাস না, তোদের ছোঁয়া খেতে নেই, আজকের ভেবে দেখুন তো, যখন ওই নার্সিং হোমে ভর্তি হবেন, একটা হাসপাতালে গিয়ে যখন উঠবেন ভর্তি হবেন, সেখানে গিয়ে কি বলবেন? ডাক্তার বাবু আমাকে নিরামিষ রক্ত দিন। কি রক্তের খোঁজ করে? এ রক্তের খোঁজ করে, ও পজিটিভ, ও নেগেটিভ, এবি। কিন্তু একটা বার কি আমরা খোঁজ করি নিরামিষ ভোজী রক্ত কোথায় পাওয়া যায়? আর একটাবার আপনারা দেখেন না যারা নিরামিষ ভোজী হয়ে আছে তারা বছরে কটা ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে থাকে? আজকের দেশে আমরা বেশ আরামে ঘুমাচ্ছি, শান্তিতে, যখন আমরা এখানে 10 ডিগ্রি টেম্পারেচারে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছি, তখন -30-40 ডিগ্রি টেম্পারেচারে যারা দেশ রক্ষার কাজে ভারী ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে, আমাদের দেশের জন্য যারা প্রাণ দিচ্ছে, সেই যুব সমাজগুলো আমিষ খেয়ে তাদের শরীরে রক্তের তেজ মারাচ্ছে, তাহলে সব নরকগামী হবে। যে মালাধারী সন্তানটা 18 বছরের আগে ওই ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিল, সেই ক্ষুদিরাম বসু, সেই নরকগামী হবে। যে নেতাজি সুভাষ চন্দ্র বসু সমাজে মানুষকে বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই মানুষটা কি নরকগামী হয়েছে? আজকের সমাজে এই শয়তানগুলোকে আমাদের চিনতে হবে। যারা সমাজটাকে ভেদাভেদ শুরু করে দিয়েছে, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর শত্রু কিন্তু তৎকালীন সময়ে তারাও আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে সমাজটা তৈরি করেছিলেন এই সমাজ না, যেখানে ছিল না কোনো ভেদাভেদ। আজকের দেখুন সমাজে কত ভেদাভেদ সৃষ্টি হয়েছে। আজকে পূজার নামে আমাদেরকে কত অন্যায় অত্যাচার করে আমাদের কাছ থেকে শোষণ করা হচ্ছে। বলছে মায়ের চোখ ঠাকুরের কাছে রেখে যান, আজকে ঠাকুরের আমাদের চক্ষুদানের নাম করে বলছে মায়ের চক্ষুদান হবে, বাবার চক্ষুদান হবে, একটা শাড়ি দাও। চক্ষুদান যদি তারাই করতে পারবে, তাহলে যে ফটোটা ঠাকুর তৈরি করেছিল তার তো চোখ আঁকার কোনো দরকার ছিল না। ওই পর্দার পিছনে গিয়ে কালি করে সেই কালিটা চোখে ঘষে দিয়ে বলছে চক্ষুদান হয়েছে, চক্ষুদানের কাপড় দাও। তোমরাই যদি চক্ষুদান করতে পারবে, তাহলে কেন তোমাদের নিজেদের চোখে বড় বড় চশমার পাওয়ার লাগিয়েছো? তোমরা যদি দেবতা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে, তাহলে তোমার বাড়ির যখন কেউ হৃদরোগাক্রান্ত হয়, কেউ ব্যাধিতে পড়ে, ডাক্তারখানায় নিয়ে ছুটে যাও কেন? একটা বার ভেবে দেখো না যে আমি তো নিজেই পারি চক্ষুদান করতে, আমি তো নিজেই পারি প্রাণ প্রতিষ্ঠা করতে, তবে কেন নিয়ে যাবো ডাক্তারখানায়? যখন ব্যাধি হয়, যখন রোগ হয়, ঘটের জল পরের সন্তানটার মুখে ঢেলে দেওয়া যায়, কিন্তু নিজের সন্তানটা যখন ছটফট করে তখন ওই ঘটের জলের কথা আর মনে হয় না। নিজের সন্তানকে নিয়ে ছুটতে ছুটতে চলে যায় আমরা ডাক্তারখানায়, কারণ আমি জানি ঘটের জলে কতটা নোংরা আছে।
আজকের সেই জন্য প্রথম থেকে সেই বলেছি শিক্ষার দরকার। শিক্ষা না থাকলে মানুষ কখনো জ্ঞানের দিক থেকে তার চক্ষু খোলে না। আর জ্ঞান চক্ষু যদি না খোলে সে কোনোদিন বুঝতে পারবে না। আমাদেরকে বলে দিল তুই যদি ওই পথে চলিস তাহলে তুই নাস্তিক, বললাম আমি নাস্তিক, কিন্তু আমার সমাজকে বাঁচাতে গেলে আমার মতো যদি হাজার নাস্তিকের জন্ম দিতে হয় তাহলে আমরা তাই করতে রাজি আছি। কিন্তু সমাজ একদিন না একদিন বুঝতে পারবে কোনটা পথ ঠিক কোনটা পথ ভুল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবকে উদ্ধারের জন্য যখন বড় হওয়ার আগে ছোট থেকেই বলল, হে কলির জীব তোমরা দীক্ষা নাও। এই দীক্ষার কথাটা দিয়ে জগৎকে বোঝাতে চাইছে প্রকৃত পথে এসো, সৎ পথের অবলম্বী হও। সৎ পথে যদি তুমি না যেতে পারো কখনো সেই ঠিকানা তুমি পাবে না। যেমন গুরু পেয়েছিল কে? পরম প্রেমময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে পেয়েছিল স্বামী বিবেকানন্দ। তাই কিন্তু তিনি শিক্ষিত জ্ঞানী মানুষ হয়েও ওই মূর্খটার পদতলে লুটিয়ে পড়েছিলেন। এই হলো সেই গুরু। আর আজকে গুরু গুরু মানে কিসের সমান গো মা? পিতার সমান, তাই তো? এদিকে গুরু দীক্ষা হয়েছে তো সবার মোটামুটি। তা গুরুদেব বাড়িতে আসেন, বাড়িতে যখন গুরুদেব আসেন কি নিয়ে আসে গো মা? কি নিয়ে আসে বাবা? বলে নিয়ে আসে, খালি না ভর্তি? বারাইপুর থেকে লিচু পেয়ারা এগুলো আনে না, এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা বলুন, আপনার সন্তান বা সন্ততি যদি কলকাতায় পড়াশোনা করে, আপনি যদি মাসান্তে একবার দেখা করতে যান, আপনি কি সন্তানের কাছে ওই খালি ব্যাগ নিয়ে চলে যান? নাকি যেদিন ওই সন্তানের কাছে যাবেন তার আগের দিন বাজার করে আনেন আর মা সারা রাত জেগে ছেলেটা কি খেতে ভালোবাসে সেইগুলো একটু একটু করে তৈরি করতে থাকে, কারণ সন্তান আমার সেইগুলো অনেকদিন পরে মুখে পাবে। তাহলে ভেবে দেখুন তো আজকের গুরু কারা? যারা আমাদের গুরুর আসনে বসেছে তারা আমাদের কি অন্ধকার দূর করবে? নিজেরাই তো অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। কারণ হচ্ছে যে নিজে চলতে জানে না সেখানে সে কিভাবে অন্যকে পিঠে নিয়ে খুইবে? যে পরের হাতে ব্যাগ, পরের কাছ থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে জানে সে কিভাবে পরকে দিতে শিখবে? কি গো মা? এই গুরু হবে সে যিনি প্রকৃত শিষ্যকে আলোর পথ দেখাতে পারবে।